যাচ্ছি গো গিন্নি। এই কতদিন বলেছি না বেরোবার সময় যাই বলতে নেই, বলতে হয় আসি। হ্যাঁ ওই একই হলো, যাওয়া আর আসা। এই নিয়েই তো জীবন। আসি গো গিন্নি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, দুর্গা 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 দুর্গা। এই যে সব জানতা গামছাওয়ালা এলেন। তাই নাকি মন্ত্রী মশাই? এতদিন কেউ আমায় বলতো হাসির রাজা, কেউ আবার বলতো জ্ঞানের রাজা। তবে আজ আমার এই নতুন নাম দেবার জন্যে অজস্র ধন্যবাদ মন্ত্রী মশাই। আচ্ছা মন্ত্রী, গোপালকে তুমি হঠাৎ সব জানতা গামছাওয়ালা বললে কেন? প্রথমত, জানুক আর না জানুক, গোপাল সর্বদা এমন একটা ভান করে যে ও সব জানে। দ্বিতীয়ত, আপনার সভাসদ হয়েও সব সময় গলায় একটা গামছা ঝুলিয়ে ঘুরে বেড়ায়। দেখে মনে হয় যেন গামছার চলমান বিজ্ঞাপন। হ্যাঁ, আহ 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 আহ। দেখুন মন্ত্রী মশাই, আমি সব জানতা কিনা জানি না, আর আচার আচরণও সেটা কখনো প্রকাশও করি না। কিন্তু আমার গলার গামছা নিয়ে আপনার কি কোনো আপত্তি আছে? মন্ত্রীর না থাকলেও আমার আছে। কেন মহারাজ? আবার জিজ্ঞাসা করছো কেন? আরে রাজসভার চারদিকটা একবার ভালো করে চোখ ঘুরিয়ে দেখো তো। হ্যাঁ মহারাজ, দেখেছি। কি দেখলে? নতুন কিছুই নয়। পোশাকগুলোর দিকে তোমার নজর পড়লো না? কি করে পড়বে মহারাজ? আসলে গোপালের নজর যে বড় ছোট। আহ, এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ মন্ত্রী। আট পরে খেটে ধুতি, কম দামি ফতুয়া আর গলায় গামছা ঝুলিয়ে নিত্যদিন রাজসভায় আসো। লজ্জায় একেবারে মাথা কাটা যায় আমার। আচ্ছা গোপাল, এরকম পোশাক পরতে তোমার রুচিতে বাধে না? কেন বাঁধবে মহারাজ? আসলে এরকম পোশাক কখনো পরেননি তো, তাই বুঝতে পারছেন না এই হালকা পোশাকে কত আরাম। হ্যাঁ, এই পোশাকে আরাম? আরাম নয়, পাতলা ফতুয়া দিয়ে ফুরফুর করে হাওয়া ঢোকে, তাই গরম লাগে না। এদিকে এই যে খেটে ধুতি, বর্ষাকালে পথে ঘাটে জল জমলে টুক করে শুধু গুটিয়ে নাও, ব্যাস, কাদা লাগার ভয় নেই। আর গলার ওই গামছা? চড়া রোদ উঠলে পাট করে মাথায় চাপা দাও, ছাতা লাগবে না। আর ঝপ করে বৃষ্টি এসে সারা শরীর ভিজিয়ে দিলে চট করে গামছা দিয়ে মুছে নাও। কত আরাম। ওসব আরাম হারাম আমি বুঝি না। কাল থেকে তোমায় ঝকঝকে পোশাক পরে রাজসভায় আসতে হবে। ধরে নাও, এটা আমার আদেশ। পারবো না মহারাজ। এই আমার মুখের ওপর এত বড় কথা! কত বড় দুঃসাহস! হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমার আদেশ মতো পোশাক যতদিন না পরে আসতে পারবে ততদিন আর রাজসভা মুখ হবে না। যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। ঠিক আছে, তাই যাচ্ছি। তবে যাবার সময় বলে যাই মহারাজ, আজ আমার যে পোশাক নিয়ে নিন্দেমন্দ করছেন, একদিন হয়তো সেই পোশাকেরই গুণগান করতে হবে আপনাকে। মন্ত্রী, বলুন মহারাজ। কাছে এসো, কথা আছে। কি গো, ঠিকঠাক কাজ হবে তো? দেখুন না কি করি। কিরে, পারবি তো? ঠিক পারবো। তাহলে ওর পেছনে ছায়ার মতো লেগে থাক। ঠিক আছে। কি গো, রাজসভায় গেলে আর চলে এলে? না গো গিন্নি, আসলে মহারাজ আমাকে রাজসভা থেকে বের করে দিলেন। ও মা, সে কি কথা গো? কথা নেই বার্তা নেই, হঠাৎ বলে কিনা কাল থেকে আমাকে জবরজং পোশাক পরে রাজসভায় যেতে হবে। সে কি, কেন? আমার এই পোশাকের জন্য নাকি মহারাজের মাথা কাটা যায়। যত সব! তুমি কি ওইসব জড়ি টড়ি দিয়ে? পাগল, ওইসব জবরজং পোশাক আমি কিছুতেই পরতে পারবো না। তাতেই মহারাজ ক্ষেপে গিয়ে আমাকে রাজসভা থেকে বের করে দিলেন। তার মানে তো ঠিকই ধরেছ গিন্নি, আমার চাকরিটা মনে হয় গেছে। এই চাকরি যাওয়া মানে তো বেতন বন্ধ। আরে বেতন বন্ধ হলে আমাদের চলবে কি করে গো? তুমি অত ভেবো না তো। আরে কয় বিঘা জমি তো আছে নাকি, সেই জমিতে চাষ করে খাবো। তুমি পারবে? ঠিক পারবো।
এতদিন মাথার কাজ করেছি, এবার না হয় খাটুনির কাজ করব। কোনো কাজই ছোট নয়, বুঝলে? কি গো সব জানতা গামছাওয়ালা, শেষে কিনা সবজিওয়ালা হয়ে যাবে? তাই তোমাকে দেখে আজ একটা কথা বড় বেশি করে মনে পড়ে যাচ্ছে। কি কথা? ছিলে তুমি বিদূষক, সদাই মুখে হাসি, আজ শুধু কপাল দোষে হয়ে গেছো চাষি। আহ 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 আহ। দেখুন মশাই, কথা শেষ হয়ে থাকলে এখন এখান থেকে মানে মানে কেটে পড়ুন। তোমার গুমর এখনো ভাঙেনি দেখছি। শেষে যখন চোখের জলে নাকের জলে হবে তখন বুঝবে মজা। হুম। শোন, সূর্যি একেবারে মাথার উপর চড়েছে, তোরা সকলে এখন বাড়ি যা। কাল কিন্তু পাঠশালা শেষ করে আবার আসবো। ঠিক আছে ঠিক আছে, এখন তো যা। না, আমারও বড্ড ক্লান্ত লাগছে। যাই, আমিও বাড়ি যাই। বাহ, কি সুন্দর তকতকে জল। এতক্ষণ কোদাল চালিয়ে সারা শরীর কেমন তেতে গেছে। এই তকতকে জলে স্নান করে তবেই বাড়ি যাব। আশেপাশে কেউ নেই, তাহলে এখানেই পোশাক খুলে গামছা পরে জলে নেমে পড়ি। কি ঠান্ডা জল, টলটলে জলে থলথলে ভুঁড়িটা ডুবিয়ে কি আরাম। আহা, এ কি? এলে, আমার ধুতি ফতুয়া কোথায় গেল? কে নিল? মনে হচ্ছে কোনো বদমাশ আমাকে জব্দ করার জন্য ধুতি ফতুয়া নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, তাতে আমার ভারী বইই গেল। ধুতি ফতুয়া গেছে তো কি হয়েছে, পরনের গামছাটা তো আছে, এটা পরেই বাড়ি চলে যাব। সাবাস সাবাস, দারুণ কাজ করেছিস। এ কি বলি, পরনে শুধু গামছা কেন? ধুতি ফতুয়া কোথায় গেল? স্নান করতে পুকুরে নেমেছিলাম, সেই ফাঁকে কোন হতভাগা এসে তোমায় গামছা পরিয়ে দিয়ে চলে গেল। হায় হায় হায়, চাকরিও গেছে, এখন ধুতি ফতুয়াও গেল। কি করবে এখন? দাও তো এখন পেট ভরে চারটি ভাত দাও দেখি। কথা ছিড়ি দেখো, পরনের পোশাক চলে গেল আর ইনি পেট ভরে ভাত খাওয়ার কথা বলছেন। হ্যাঁ বলছি তো, এখন ভাত খেয়ে ঘুমাবো, তারপর যা করার কাল করব। আরে গোপাল, এই পোশাকে তুমি এখানে? এই, তোমাকে না রাজসভায় আসতে বারণ করে দিয়েছিলাম? হ্যাঁ তা অবশ্য করেছিলেন, কিন্তু আমি তো আজ এখানে আপনার সভাসদ হয়ে আসিনি। তাহলে কি করতে এসেছো? এসেছি বিচার চাইতে। বিচার? কিসের বিচার? চুরির বিচার। মহারাজ, কাল নদীর ধারে ধুতি ফতুয়া খুলে আমি এই গামছা পরে স্নান করতে নেমেছিলাম, আর স্নান করে উঠে দেখি আমার ধুতি ফতুয়া চুরি হয়ে গেছে। তা চুরি হয়ে গেলে আমি কি করব? হয় চোর ধরে তার কাছ থেকে আমার ধুতি ফতুয়া উদ্ধার করে দেবেন, না হলে ক্ষতিপূরণ হিসাবে নতুন ফতুয়া ধুতি কিনে নেবেন। মামার বাড়ি যেন, হ্যাঁ? চুরি হলো তোমার আর কিনে দেব আমি? তাহলে পেয়াদা পাঠিয়ে চোর ধরে আনুন। সেটাও সম্ভব নয়, তুমি এখন আসতে পারো গোপাল। সেটা বললে তো শুনছি না মন্ত্রী মশাই। যতদিন না আমি আমার ধুতি ফতুয়া ফিরে পাচ্ছি, ততদিন আমি এইভাবে এইখানে এই গামছা পরে দাঁড়িয়ে থাকবো। কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে তো তোমার পা ব্যথা হয়ে যাবে গোপাল। তবুও দিনের পর দিন দাঁড়িয়েই থাকবো। তাহলে তোমার পরনের ওই গামছা তো পুরনো হয়ে ছিঁড়ে কুটি কুটি হয়ে যাবে। তখন লজ্জা ঢাকবে কিসে? কলা পাতায়? কেন কচু পাতা চাপা দিয়ে? তবুও দাঁড়িয়ে আমি থাকবই। এ বাবা, এ আবার কি আপদ? সেটা তো একটা ভীষণ বিসদৃশ্য ব্যাপার হবে। আমার
আমার মান ইজ্জত তো ধুলোই লুটোবে। ঠিক আছে, ঠিক আছে, নতুন ধুতি ফতুয়া সব তুমি পাবে। মন্ত্রী, মন্ত্রী, এক্ষুনি গোপালকে নতুন ধুতি আর ফতুয়া কিনে দাও। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? ও মা গো, গেলে শুধু গামছা পরে আর ফিরে এলে নতুন ধুতি ফতুয়া পরে? কে দিল? গামছা পরে সোজা চলে গেলাম রাজসভায়। আর রাজসভার মধ্যে আমার সেই অর্ধ উলঙ্গ রূপ দেখে মহারাজ কিনে দিতে বাধ্য হলেন। বাবা, আমি হলাম গোপাল ভাঁড়, আমাকে জব্দ করা অত সহজ নয়। দাও 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 দাও, ভাত দাও, ভাত দাও, বড্ড খিদে পেয়েছে। মহারাজ, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। কে কি পোশাক পরবে সেটা তার নিজের ব্যাপার। এই নিয়ে গোপালের সঙ্গে বিবাদ করাটা কিন্তু মোটেও উচিত নয়। একদিনের জন্যও অন্তত ঝকঝকে পোশাক পরে রাজসভায় আসতে তো পারতো। তবে গোপাল রাজসভায় না এলে আপনারই কিন্তু ক্ষতি হবে, এই আমি বলে দিলাম। জ্বলে যাচ্ছে উজি, জ্বলে যাচ্ছে, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। কেন কেন জাহাপানা, কেন জ্বলে যাচ্ছে কেন? রাগে উজি, রাগে। ও রাগে? কার ওপর রাগে জাহাপানা? একবার শুধু মুখ দিয়ে তার নামটা প্রকাশ করুন, তলোয়ারের এক কোপে যদি তার ঘাড় থেকে মাথা আলাদা করে না দিয়েছি তো। আরে দূর, অন্য কারোর ওপর নয়, রাগ হচ্ছে আমার নিজের ওপর। কেন কেন জাহাপানা, নিজের ওপর কেন রাগ হচ্ছে? হ্যাঁ, নিজের ওপর রাগ হচ্ছে কেন? বুঝবো, আবার জিজ্ঞেস করছো কেন? আজ এতগুলো বছর ধরে এত চেষ্টা করেও বেটাকে কাবু করা গেল না। কাকে কাবু করার কথা বলছেন বলুন তো? সেটাই তো মাথায় আসছে না। আরে বেল্লি, মাথা থাকলে তবেই তো বুঝবে কার কথা বলছি। বলছি কৃষ্ণচন্দ্রের কথা। কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, কৃষ্ণচন্দ্র। আরে আমার কতদিনের স্বাদ ওই কৃষ্ণচন্দ্রকে কাবু করে কৃষ্ণনগর দখল করব, কিন্তু বারে বারেই কি যুদ্ধ, কি বুদ্ধি, সবেতেই হেরে যাই আমি। সে আর কি করবেন হুজুর, যার যেমন নসিব। খামোশ! আমি তমাম বাংলার নবাব, নিজের নসিব আমি নিজেই বানাই। শোনো উজির, কৃষ্ণচন্দ্রকে কাবু করার জন্য একটা জবরদস্ত ফন্দি আঁটতে হবে তোমায়। পারলে ইনাম পাবে, আর না পারলে গর্দান যাবে। আপনি আপনি কি 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 কথা বলছেন জাহাপানা? না পারলে গর্দান যাবে? হ্যাঁ, গর্দান নিয়ে গুম করে দেবো তোমায়। ইয়াল্লা, মাথায় এসে গেছে। কি? ওই যে বললেন না গুম, জাহাপানা কৃষ্ণচন্দ্রকে গুম করে দিতে হবে। বহুত খুব। তা কিভাবে গুম করবে? শুনেছি খুব ভোরবেলায় কৃষ্ণচন্দ্র একা একা বাগানে পায়চারি করে, আশেপাশে তখন কোনো প্রহরী থাকে না। হ্যাঁ, কথাটা আমি শুনেছি বটে। যদি দুজন গুপ্তচর পাঠিয়ে ওই সময় কৃষ্ণচন্দ্রকে তার বাগান থেকে গুম করে ফেলা যায়। হ্যাঁ, খুব ভালো বন্দি, কিন্তু তারপর কি করবে? বেটাকে আমাদের মুর্শিদাবাদে তুলে এনে ভয় দেখিয়ে যদি ওর বিষয় আশয় লিখিয়ে নেওয়া যায়, তাহলে কেমন জমবে বলুন তো ব্যাপারটা? হ্যাঁ, বহুত জমে যাবে। তাহলে আর দেরি করছো কেন? যাও, যত তাড়াতাড়ি পারো সব ব্যবস্থা করে ফেলো। কিন্তু আমার ইনাম? পাবে, ইনামে ভরিয়ে দেবো তোমায়। বুঝলি পুঁটি, কদিনের মধ্যে মাটি কুপিয়ে আজ বীজ ছড়িয়ে দিলাম। এরপর দেখবি কেমন তরতর করে গজিয়ে উঠবে গাছ।
তারপর সে গাছে ফল ধরবে। আর সেই ফল বড় হলে বাজারে গিয়ে বিক্রি করে আসবো। তখন আমার দুঃখের দিন শেষ হয়ে যাবে। এখন চল চল, বীজ ছড়ানো হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে নাওয়া খাওয়া সেরে নিতে হবে। চল। শোন, মহারাজের আদেশ মতো জমিতে ছড়ানো সব বীজ এমনভাবে ওলট পালট করে দিতে হবে যাতে একটা বীজ থেকেও গাছ না বেরোতে পারে। ঠিক আছে মন্ত্রী মশাই, কোনো চিন্তা করবেন না, সব হয়ে যাবে। এ কি, জমির এই অবস্থা হলো কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ বা কারা এসে সমস্ত জমিতে লাঙল চষে দিয়ে গেছে। বুঝতে পেরেছি, মহারাজ আর মন্ত্রী মশাই তাহলে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়। বীজ তো দূরের কথা, ফসলের দাম অবধি মহারাজের কাছ থেকে একেবারে উসুল করে নিয়ে আসবো। কি ব্যাপার, পথ আটকে দাঁড়ালে কেন? রাজবাড়ির ভেতরে ঢোকা কিংবা রাজসভায় যাওয়া তোমার বারণ আছে। তাই নাকি? তা কার আদেশে? মহারাজ আর মন্ত্রী মশাইয়ের আদেশ। তার মানে আটঘাট বেঁধেই সব করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফিরেই যাচ্ছি। আমাদের কোনো দোষ নিও না গোপাল দাদা। না না, তোমরা আর কি করবে? তোমরা তো সব হুকুমের দাস। এই শোনো, একটা কথা বলছি, হ্যাঁ, সামান্য পোশাক আশাক নিয়ে তুমি আর মহারাজের সঙ্গে বিবাদ করতে যেও না। হ্যাঁ, দেখছো তো মহারাজ তোমার উপর কেমন খাপ্পা হয়ে উঠেছেন। রাজবাড়ির চাকরিটাও তো প্রায় গেছেই, তার উপর চাষবাস করে যে একটু করে কমবে খাবে, তার সব উপায় এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে গো। তা তুমি কি করতে বলো আমায়? বলছি কি, মহারাজের কথা মেনে তার পছন্দের পোশাকই না হয় পরো। অসম্ভব! কারো অন্যায় আবদার মেনে নিজের পছন্দের পোশাক আমি কোনো মতেই পাল্টাতে পারবো না। এই আমার শেষ কথা, ব্যাস। এই দেখো, দুম করে রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। হায় ভগবান, এই গোয়ার গোবিন্দ মানুষটাকে নিয়ে যে আমি কি করি। হায় ভগবান। কাল রাজসভায় ঢুকতে দেয়নি, কিন্তু মহারাজের বাগান তো আছে। আজ বাগানে ঢুকে মহারাজের সঙ্গে একটা হেস্তনেস্ত করতেই হবে। কে 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 আরে এরা কারা? মহারাজকে এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো গোলমাল আছে। এই তোরা কারা? মহারাজকে এভাবে টেনে নিয়ে যাচ্ছিস কেন? বেশি কথা বললে মেরে টাক ফাটিয়ে দেবো। তাই নাকি? তাহলে দেখ কে কার টাক ফাটায়। বাপরে বাপ!
ওরে ওরে বাবা রে, নাক পেটে গেল, নাক পেটে গেল। ও ও ও ও ও। রক্ষী, 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 এক্ষুনি এই বদমাস দুটোকে দড়ি দিয়ে বেঁধে ফেল। ওহ, বাবা, গোপাল, আজ শুধু তুমি এসে পড়েছিলে বলেই আমি বেঁচে গেলাম, না হলে যে কি হতো। কিন্তু এদেরকে পাঠিয়েছে বলো তো? কিরে বেটারা, তোদের কে পাঠিয়েছে বল, বল। না বললে কিন্তু না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আর এক লাগলেই সব ফুটি ফাটা হয়ে মরে যাব। আর মেরো না, মেরো না, মেরো না, মেরো না। তাহলে বল কে পাঠিয়েছে। মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে নবাব। নবাব? যাও এদের কারাগারে নিয়ে যাও, তারপর আচ্ছা করে থেতো করে এদের আবার নবাবের কাছে পাঠিয়ে দেব। শোন বেটারা, তোদের নবাবকে গিয়ে বলবি এই গোপাল যতদিন বেঁচে আছে ততদিন মহারাজের কোনো ক্ষতি করা ওই বুড়ো নবাবের পক্ষে সম্ভব নয়। যাও, নিয়ে যাও এদের। গোপাল, গোপাল, কি কি বলে যে তোমায় ধন্যবাদ দেব? আমায় ধন্যবাদ দিতে হবে না মহারাজ, ধন্যবাদ দিন আমার পোশাককে, বিশেষ করে আমার এই গামছাকে। মহারাজ, এই গামছা দিয়ে যেমন গা মোছা যায়, গলায় ঝোলালে যেমন মনে হয় উড়নি, তেমনি এর এক প্রান্তে ইট বেঁধে নিলে এটা হয়ে যায় ভীমের গদা। গোপাল, আজ আমি বুঝতে পেরেছি তোমার পোশাক নিয়ে অপমান করাটা কত বড় অন্যায় হয়েছে আমার। না না না, তুমি তুমি এই পোশাকেই আবার আজ থেকে রাজসভায় এসো। আর আপনার ওই মন্ত্রী আমাকে সবজান্তা গামছাওয়ালা বললে? কানটি মূলে রাজসভা থেকে দূর করে দেব। এই এই বলি, শুনছো? ওঠো, দেখো বাইরে কে এসেছে। এই কেলো এত সকালে? তোমার কাছে এটা অনেক সকাল, এমনকি রাত দুপুর হতে পারে গো, কিন্তু সবার কাছে নয়। এই বুঝলে, যাও গিয়ে দেখো, বলছে তোমার বন্ধু। কে আবার বন্ধু এলো? ওই কাউকে তো দেখছি না। ও মা, লোকটা উবে গেল নাকি? দিলে তো আমার কাঁচা ঘুম ভাঙিয়ে। নিজে কোন ভোরে উঠে তারপর স্বপ্ন দেখছি। আমলো যা, স্বপ্ন হবে কেন? আমাকে জিজ্ঞেস করলো তুমি বাড়িতে আছো কিনা, তা আমি বললাম ঘুম হচ্ছে। অমনি তাই নাকি? তা সে কি বললো শুনি? তা কি আবার বলবে? বললো বাহ, চমৎকার। ওই তুমি গিন্নি কাকে দেখতে কাকে দেখেছো, কি শুনতে কি শুনেছো? এই এই তুমি চুপ করবে। তা সেই লোক গেল কই? আমি কি জানি? দূর। কে কে হাসে? ওরে বাবা, ঠাকুর, এ কি সকালবেলায় ভূত নাকি? বাবারে বাবা। আমি আমি ভূত হব কেন? আমি তো ভূতনাথ। গোপাল, কেমন আছো গোপাল? কি আশ্চর্য, ভূতনাথ, কত যুগ পরে এলে। কেমন আছো? আমি তো ভালো আছি, কিন্তু তুমি একটু মোটা হয়ে গেছো। একটু না, অনেক মোটা। আমার গিন্নি। নমস্কার, নমস্কার বৌঠান। নমস্কার, আপনারা বসুন, আমি একটু আসছি। কোথায় চললেন বৌঠান? অতিথি স্বয়ং নারায়ণ, আজ একটু সেবা করার সুযোগ পেয়েছি, তখন তো আর ছাড়বো না। বেশ বেশ বেশ, তা হোক। কিন্তু তুমি এর মধ্যে কোথায় চলে গেছিলে? আমি দেখলাম তুমি ঘুমোচ্ছ, তারপর আমি তোমার বাড়ির পেছনের বাগানে গেলাম, ওখানে একটা লঙ্কা গাছ পুঁতলাম। বলো কি, তুমি এর মধ্যে লঙ্কা গাছ পুঁতেও ফেললে? এ যে সে লঙ্কা নয় গোপাল, এই গাছের লঙ্কা থেকে ঘিয়ের গন্ধ বেরোয়। তাই নাকি? বাহ, এটা খুব ভালো কথা। তবে আগে তো এরকম লঙ্কার কথা শুনিনি। যদি সত্যি হয় তাহলে বাজার থেকে খরচা করে আর ঘি কিনতে হবে না। এ বড়ই দুষ্প্রাপ্য লঙ্কা গাছ, তোমাকে একটা দিলাম উপহার স্বরূপ। বাহ, আজ বড়ই আনন্দের দিন। এই তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছিলে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, শুনতে তো পাচ্ছিলামই। না মানে আমার গিন্নি যেভাবে ভূত। আমার গিন্নি কিছু কম যায় না গোপাল।
মহারাজ এটা কি হলো? কেন মন্ত্রী, কি হয়েছে? মহারাজ, গোপাল একটা পোঁটলা নিয়ে এসেছে। আমি জিজ্ঞেস করলাম তোমার এই পোঁটলা রাজসভার কোনো কাজে লাগবে, কিন্তু কিন্তু কি মন্ত্রী? মহারাজ, মন্ত্রীমশাই প্রশ্নের উত্তরে গোপাল শুধু মিটিমিটি হাসছে। হ্যাঁ মহারাজ। আহা, গোপাল যখন হাসছে তখন ওই পোঁটলা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ আমি দেখি না। আমার মনে হয় গোপাল নিজেই যথা সময়ে জানাবে। কিন্তু মহারাজ, না 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 না, আর কোনো কিন্তু নয়। তোমার বাড়িতে কাল কে এসেছিল গোপাল? বাহ বাহ, তুমি জেনে গেছো পণ্ডিত। পণ্ডিতি ছেড়ে এবার দেখছি তুমি গুপ্তচর হবে। বেশ বলেছো গোপাল। আগে মহারাজ, আমার যুবা বয়সের পরম মিত্র আমার বাড়িতে এসেছিল। তার সাথে বহুদিন পর দেখা হলো, তাই আজ আমার মন খুব ভালো। তোমার সেই মিত্র তোমাকে পোঁটলা দিয়েছে বুঝি? ভাগ্যিস মন্ত্রী মশাই গুপ্তচর নয়। তবে মহারাজ, আমার মিত্র আমাকে একটা লঙ্কা গাছ উপহার দিয়ে গেছে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। মাঝে মাঝে এরকম উপহার পেলে ভালোই লাগে, কি বলো? এই শুরু হলো গোপালের উল্টো পাল্টা কথা। বন্ধু এসে লঙ্কা গাছ দিয়েছে, এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, যত সব। কি বলবো মহারাজ, কালকে খাবার সময় লঙ্কা দিয়ে পুরো ঘিয়ের গন্ধ বের হচ্ছিল। বলো কি গোপাল, এর মধ্যে লঙ্কা ফলেও গেল? লঙ্কা শুনেছি ঝাল হয়, গোপাল তো উল্টো কথা বলছে মহারাজ। আগে মহারাজ, গাছটিতে রোজই অনেক লঙ্কা হচ্ছে, আর আমার বন্ধু বেশ বড় গাছ লাগিয়েছে বটে। কত বড় মিথ্যে কথা! একটা গাছে রোজ এত লঙ্কা ফলেছে। তুমি ভাগ্যবান গোপাল, তোমার মিত্র তোমাকে গাছ দিয়েছে। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলো তো? মহারাজ যদি অনুমতি দেন তাহলে আমি একটা কবিতা শোনাতে পারি। নিশ্চয়ই সভাকবি, তুমি শোনাবে না তো কে শোনাবে? গোপালের লঙ্কা গাছে কত শত লঙ্কা ফলে, গোপাল চিবলো তাই ঝোলে ঝালে অম্বলে। ঝাল খেয়ে তুললো গোপাল মস্ত বড় হাই, বলে রোজ শুধু লঙ্কা খাবো, এবার নিদ্রা যাই। বেশ কবি বেশ, গোপাল তাহলে এবার থেকে শুধু লঙ্কাই খাবে। আগে না মহারাজ, শুধু আমি খাবো আর আপনি খাবেন না, এ তো অসম্ভব মহারাজ। তাই আপনার জন্য এই এই পোটলায় লঙ্কা নিয়ে এসেছি, আপনি খেলেই আমার ভালো লাগবে। কই কই কই, দেখি দেখি। এই যে দেখছি রাজাকে বশ করার জন্য গোপালের এক নতুন ফন্দি। দেখো, এই লাল লঙ্কা দেখেছো? গোপাল এই সব আমার জন্য নিয়ে এসেছে, ওর গাছের লঙ্কা। আদিক্ষেতা! তা গোপাল, লঙ্কা কি শুধু আমার জন্যই? আগে হ্যাঁ মহারাজ। সাধু সাধু। বেশ বেশ বেশ। আচ্ছা মন্ত্রী, আজ রাজসভাতে বিজ্ঞানী এলো না কেন? মহারাজ, বিজ্ঞানী মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর কিছু গবেষণায় লিপ্ত হয়েছে। তাই তাই হবে। তবে রাজসভাতে সে তো সচরাচর কামাই করে না। ঠিক আছে মহারাজ, আমি আজ খবর নেব বিজ্ঞানী কেন এলো না। বেশ বেশ, তবে আজকে সভা এই পর্যন্তই। মহারাজ, ভাতের সাথে লঙ্কা মেখে খাবেন, দেখবেন ঘিয়ের সুবাস বার হচ্ছে। গোপাল, আমি খুবই আগ্রহী তোমার লঙ্কা খাবার জন্য। কি ব্যাপার বিজ্ঞানী, কি এত মন দিয়ে লেখাপড়া করছো? কে? বলি ভূতের ভয় পেলে নাকি বিজ্ঞানী? ও মন্ত্রী মশাই, আসুন আসুন। তুমি আজকে রাজসভায় যাওনি, রাজামশাই তো খুব চিন্তায় পড়ে গেছেন। ও যাইনি না। কি আশ্চর্য, এতে দেখছি সব ভুলে গেছে। বলি এখন সকাল দুপুর না রাত্রি সেটা খেয়াল আছে? আমি এমন একটা জিনিস আবিষ্কার করতে চলেছি যে সকাল দুপুর সন্ধে সব ভুলে গিয়েছি। এটা বিকেল বেলা, একটু পরে সন্ধে নামবে। কি আশ্চর্য, কি আশ্চর্য। কিসের আশ্চর্য? বিকেলের পর সন্ধে হয় বলেই তো জানি, তুমি কি অন্য কিছু জানো? আরে না না, আমি তো খেতেই ভুলে গেছি। কি কাণ্ড! তা
তা তুমি কি আবিষ্কার করতে চলেছো শুনি? মাত্র কয়েক ফোঁটা ওই জলের মতো তরল। কিন্তু ব্যাপারটা আমার কাছে ওই জলের মতো সোজা হলো না। সেই তরল দিলেই সব একেবারে সজীব ঝকঝক করবে। তাই নাকি? তা সেই তরল আমি যদি মুখে মাখি তাহলে আমি একেবারে চকচক করব? এটা তো মানুষের জন্য না। হ্যাঁ, তাহলে কি গাধার জন্য? হ্যাঁ, একটু একটু সবুর করুন মন্ত্রীমশাই, কাল রাজসভার আগেই আমার আবিষ্কার হয়ে যাবে। বুঝলে গোপাল, কি অপূর্ব লঙ্কার স্বাদ! আহা! বলে বোঝানো যাবে না। তোমার রানীমাও খুব খুশি হয়েছেন লঙ্কা খেয়ে, আর তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে এমন সুস্বাদু লঙ্কা খাওয়ানোর জন্য। কি বলবো মহারাজ, ধন্যবাদ তো আমার আপনাদের দেওয়া উচিত। আপনারা আমার দেওয়া লঙ্কা খেয়েছেন, এ কি কম বড় কথা মহারাজ? ওহ, গোপাল দেখছি মহারাজকে লঙ্কা খাইয়ে রাজার আরো বেশি প্রিয় পাত্র হয়ে যাবে। এটা কোনোভাবেই হতে দেওয়া যায় না। না 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 গোপাল, এত ভালো জিনিস খাইয়েছো, আজ আবার খাবো, রোজ খাবো। খেতে থাকুন মহারাজ, আমি আবার আপনাকে এনে দেব। বাহ 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 বাহ! তবে এবার সবার জন্যই আনবো। সাধু সাধু। তবে মহারাজ, ওই লঙ্কা দিয়ে ভাত খেলে নিশ্চয় ঘিয়ের সুবাস পাওয়া যায় না? না মন্ত্রী, গোপাল একেবারে নির্ভুল। প্রথমে আমি একটু সন্দিহান ছিলাম, কিন্তু গোপাল যা বলেছিল ঠিক তাই। কি অপূর্ব ঘিয়ের গন্ধ! আচ্ছা মহারাজ, আমাদের রাজসভার কিছু জরুরি কাজ পড়ে আছে, তাই? হ্যাঁ, তাহলে সভার কাজ শুরু করা যাক। মন্ত্রী দেখছি আমার লঙ্কার প্রশংসা শুনে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। মহারাজ, কাল আমি বিজ্ঞানীর বাড়ি গিয়েছিলাম। বিজ্ঞানী কাল গবেষণায় ব্যস্ত ছিল। বিজ্ঞানী, তুমি কি কিছু আবিষ্কার করেছো? মহারাজ, এই কথাটা আপনাকে বলার জন্য প্রাণ আমার ছটফট করছে। আমি এক অভিনব জিনিস আবিষ্কার করেছি। বাহ বাহ বাহ! তা কি আবিষ্কার করলে শুনি? এটা তো শিশি বিজ্ঞানী। এটা তো অনেক আগেই আবিষ্কার হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, এই শিশির ভেতরে যে তরলটি রয়েছে সেটি আগে আবিষ্কার হয়নি। তা ওই তরলে কি কাজ হয়? এই তরলের অনেক গুণ আছে মহারাজ। এই তরল 3 ফোঁটা যদি কোনো গাছের গোড়ায় দেওয়া হয় তবে সেই গাছ বহুদিন সবুজ তাজা হয়ে থাকে। হ্যাঁ, কোনো মৃতপ্রায় গাছের গোড়াতে দিলেও একই ফল পাওয়া যাবে। বাহ বাহ বাহ! চমৎকার বিজ্ঞানী, চমৎকার। 3 ফোঁটা তরলে রোদে শুকিয়ে যাওয়া গাছও সজীব হয়ে উঠবে। একদম ঠিক মহারাজ। তবে তবে কি? 3 ফোঁটা থেকে যদি 1টি ফোঁটাও বেশি দেওয়া হয় তাহলে তাহলে গাছ মরে যাবে। হ্যাঁ, বেশ বেশ সেজন্যে খুব সাবধানে এটি ব্যবহার করতে হবে। বেশ বেশ, আমাকে কিছু প্রমাণ দেখিও, আর যথা সময়ে তুমি পুরস্কারও পাবে। নিশ্চয়ই মহারাজ, আপনাকে 2-1 দিনেই আমি প্রমাণ করে দিতে পারবো। আমার গবেষণার সব কিছু আমার ঘরে আছে। আমাকে শুধু সূত্রটি আরেকবার মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, বাবা, গোপালকে জব্দ করবার এটাই সুযোগ। বিজ্ঞানী, তুমি আমার মস্ত উপকার করলে। গোপাল, তুমি এখন তোমার লঙ্কা সামলাও। শুধু কয়েক ফোঁটা তরল দিলেই গাছ একেবারে শেষ। হ্যাঁ, যা যা বললাম সব বুঝে নিয়েছিস তো বটা? হ্যাঁ মন্ত্রী মশাই। ঘটা, তুই বুঝেছিস? আপনি বলবেন আর আমরা সেটা বুঝবো না, তা কি করে হয় মন্ত্রী মশাই? খুব সাবধানে কাজ ছেড়ে ফেলতে হবে, কেউ যেন না টের পায়। কাজ হয়ে গেলে খুশি করে দেব, কিন্তু তার আগে আমাকে খুশি কর। আমি বিজ্ঞানীর ঘরে গিয়ে শিশি নিয়ে আসব। আর আমি সেই শিশি নিয়ে গোপালের লঙ্কা গাছের গোড়ায় ঢেলে দেব। আমি এক্ষুনি শিশি নিয়ে আসছি। অনেক রাত হলো, বলি এবার শুতে চলো। হ্যাঁ গিন্নি, কাল সকালে তুমি একটু গাছ থেকে লঙ্কাগুলো তুলে এনো। রাজামশাইয়ের লঙ্কা খুব পছন্দ হয়েছে। সে আর বলতে, লঙ্কা আমারও খুব পছন্দ হয়েছে। আরো 2টো গাছ পেলে একটা বাপের বাড়ি পাঠাতুম গো। পরশুই ভূতনাথ আসবে বলেছে, তখন না হয় চেয়ে নিও।
শরীরটা শরীরটা বড়ই ক্লান্ত লাগছে। একটুখানি ঘুমিয়ে নিতে পারলে বেশ হয়। তাই যাও, ঘুমো। তোমার ঘুমের অপেক্ষায় আছি। কে কে আমার ঘরে? অতিথি স্বয়ং নারায়ণ। ইরে, সেবা করবি না? কে তুমি? ওরে ওরে, ভূত ভূত! বললাম ঠাকুরের কথা, এ তো দেখছি ভূত বলে চিৎকার করছে। কি সাংঘাতিক! এটা চোর নাকি? কি কি আমার শিশি কোথায় গেল? কি সর্বনাশ! এখন মহারাজকে আমি কি বলবো? পেয়ে গেছি শিশি। ওই বিজ্ঞানী জেগে গিয়েছিল, তাই ভূতের ভয় দেখিয়ে দিয়েছি। বাহ বাহ, যা ঘটা, এবার তোর কাজ। বলি শুনছো? ও গো, সর্বনাশ হয়ে গেছে গো। কোথায় গো? আরে, কি 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 হয়েছে? কি বিপদ? ও লঙ্কা গাছ মরে গেছে। সে কি? হ্যাঁ গো হ্যাঁ, আমি একটু আগে লঙ্কা তুলতে গিয়ে দেখি লঙ্কা গাছ মরে গেছে। চলো তো দেখি। হ্যাঁ, সে কি বিজ্ঞানী? কি সব বলছো? এটা কি করে সম্ভব হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। চোর এসে আরো অনেক কিছু দামি জিনিস ছেড়ে আমার ওই শিশি চুরি করে নিল কেন? ও, তবে যেই চুরি করে থাক, সে ছাড় পাবে না। কিন্তু কিন্তু তুমি এখন কি করবে বলো তো বিজ্ঞানী? চিন্তা করবেন না মহারাজ, নকশা আমার কাছে আছে। কি কি উপাদান লাগে সব আমার মাথায় আছে। আমি আবার বানাবো, তবে কিছুদিন সময় লাগবে। বিজ্ঞানী, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখোনি তো? কারণ আমি তোমার ঘরে গিয়ে দেখেছি তুমি খুব ক্লান্ত ছিলে, তাই বললাম আর কি। হয়তো নিজেই ভেঙে ফেলেছো। না, কখনো না। আমার গবেষণার জিনিসে আমার কোনো ভুল হয় না। হ্যাঁ মন্ত্রী মন্ত্রী, এসব কথা অবান্তর। আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, চোর যেন পালাতে না পারে। সে যখন চুরি করেছে তখন সে শাস্তি পাবেই। আগে হ্যাঁ মহারাজ। এই তো গোপাল এসে গেছে। গোপাল, তুমি কি লঙ্কা এনেছো? আসলে রানীমা বলছিল তো তোমার লঙ্কার কথা। বড়ই দুঃখের কথা মহারাজ, আমার লঙ্কা গাছটি মরে গেছে। হ্যাঁ, সে কি? কিন্তু কেন মরে গেল বুঝলাম না মহারাজ। এইসব বিদেশি লঙ্কা গাছের ওপর কোনো ভরসা নেই গোপাল, কি আর করা যাবে। ও, আজ তো তাহলে বড়ই দুঃখের দিন। তোমার লঙ্কা গাছ মরে গেল, আর বিজ্ঞানীর আবিষ্কারও চুরি হয়ে গেল। সে কি মহারাজ? আজ তো তাহলে বড়ই দুঃখের দিন। তোমার লঙ্কা গাছ মরে গেল, আর বিজ্ঞানীর আবিষ্কারও চুরি হয়ে গেল। মহারাজ, 2 আর 2-তে কত হয়? এ আবার কিরকম প্রশ্ন গোপাল? 4 হয় বলেই তো জানি। নির্ভুল মহারাজ। হ্যাঁ, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই গোপাল, তোমাকেই তো আমি সব থেকে বেশি ভালোবাসি। কারো মনে হয়তো হিংসে হয়। হ্যাঁ, সেও তো হতেই পারে, কিন্তু এই হিংসা অনর্থক। শুধু তাই নয় মহারাজ,
এই হিংসা অনেক সময় অনর্থ ডেকে আনে। গোপাল, বড্ড বেশি হেঁয়ালি করছো। এমনিতেই মনটা আমার বড় খারাপ। কিন্তু মহারাজ, আর মন খারাপ করবেন না। আমার বন্ধু এসে আমাকে আরো 2টি লঙ্কা গাছ দিয়ে গেছে। হ্যাঁ, তাই নাকি? গোপাল, এ তো বড়ই সুসংবাদ। কিন্তু মহারাজ, এই লঙ্কা গাছ বাঁচবে তো? ঠিক ঠিক কি বলতে চাইছো বলো তো গোপাল? মহারাজ, বিজ্ঞানীর আবিষ্কার চুরি হলো আর আমার লঙ্কা গাছ মরে গেল। 3 ফোঁটার বেশি ওই তরল কোনো গাছের গোড়ায় দিলে সে গাছ মরে যাবে। ও, এবার বুঝতে পারছি গোপাল। এবার হাতে নাতে সেই চোরকে ধরতে হবে মহারাজ। গোপাল দেখছি আজও আবার পোঁটলা এনেছে মহারাজ। সত্যি তো। ও গোপাল, আজ আবার কি আছে পোঁটলাতে? মহারাজ, আপনার জন্য লঙ্কা। তুমি শেষে মহারাজের জন্য বাজার থেকে লঙ্কা কিনে এনেছো গোপাল? আগে না, আমার গাছের লঙ্কা। মরা গাছে লঙ্কা? চিন্তা করবেন না মন্ত্রী মশাই, আমার মিত্র আমাকে আরো একটি গাছ দিয়েছে। আহা, এমন ভালো বন্ধু পাওয়া তো বড় ভাগ্যের কথা। আহা, অমন স্বাদের লঙ্কা আবার খেতে পারবো আমি ভাবতেই পারছি না। আমি কথা রেখেছি মহারাজ, আমি কিন্তু সবার জন্যই এনেছি। সাধু সাধু। আমরা কিন্তু আগের কাজের জন্য এখনো কিছু পাইনি মন্ত্রী মশাই। আগের দিনের কাজে আমি অর্ধেক খুশি, আজকের কাজ সেরে ফেললে পুরো খুশি হব। অর্ধেক খুশি হলে কি হবে? অর্ধেক টাকাও তো দেননি। আহ, যা বলছি শোন, আজ রাতে আমি থাকবো তোদের সাথে। সেই শিশিতেই ওই তরল নিশ্চয় আছে। আছে? ওইটা আজকে আবার 10 ফোঁটা ঢালতে হবে। যতবার গোপালের বন্ধু গাছ দেবে ততবার ঢালতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওর বন্ধু বিরক্তি নিয়ে গোপালকে গাছ দেওয়া বন্ধ করে দেবে। হ্যাঁ, আজ গভীর রাতে। হঠাৎ হঠাৎ শিশিটা বার কর, একটু একটু বেশি ঢালতে হবে। এই যে শিশি, এবারে ঢাল গাছের গোড়া। আই, কোথায় পালাবি? হ্যাঁ, কি বলেছিলাম মহারাজ? 2 2 4। বাবারে, মহারাজ এখানে আমাকে আমাকে মাফ করে দিন মহারাজ, আমাকে মাফ করে দিন। আর করবো না মহারাজ, এই মন্ত্রী মশাই আমাদের অনেক টাকার লোভ দেখিয়েছিল। আর করবো না, ছেড়ে দিন না, ছেড়ে এদের দিন কি মহারাজ। শাস্তি হওয়া উচিত মহারাজ? এখন এই সব লঙ্কা তোমাদের খেতে হবে, আর এটাই তোমাদের শাস্তি। নির্ভুল মহারাজ।